আজ ছিল মিষ্টি মায়ের জন্মদিনের সকাল। আর সকালবেলায় বাজারটা করে নিয়ে এসছে, এখানে কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছের মাথা আছে, মাথা দিয়ে মুগ ডাল হবে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানানো হবে। মিষ্টি মা ট্যাংরা মাছ খেতে ভালোবাসে, তাই ওর জন্য কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর এখানে ছোট ঝুড়িতে আছে ব্রয়লার মুরগির মাংস। আজ তো রাতে রান্না হবে কয়লার মুরগির মাংস, যারা খাবে না তাদের জন্য ওই ব্রয়লার মুরগির মাংস রান্না হবে। জন্মদিনটা করছে একদম কাছের মানুষজনকে নিয়ে, একদম যারা কাছের তাদেরকে নিয়ে ওই ছোটোখাটো করে একটু জন্মদিন করছে। এই দেখো মুরগিগুলো ঘরে রেখে দিয়েছে, এইগুলোই কাটা হবে। আর এই মুরগির মাংসটাই আজকে রান্না হবে। এগুলো কিন্তু ব্রয়লার না, এগুলো দেশীয় না, এগুলোকে কয়লার মুরগি বলি আমরা। ওদিকে কিন্তু দুটো মুরগি কাটা হয়ে গেছে, আর এখনো আমার হাতে 4টে মুরগি আছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল, আর আজকে একটু ছোটোখাটো করে প্যান্ডেলও করে নিচ্ছে। মাংস কাটাও হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেব। প্রথমেই কিন্তু বানিয়ে নিলাম জন্মদিনের পায়েস। এরপরে একে একে রান্নাগুলো সবই কিন্তু করে নিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা হচ্ছে আলু দিয়ে। এখানে কিন্তু মাংসের শেষ ফিনিশিংটা চলছে। তোমরা যদি দেখতে চাও আমি এই রান্নাগুলো কিভাবে করলাম, তাহলে একটু ঘুরে এসো ইউটিউব বা ফেসবুকে, ওখানে মোয়ের পরিবার বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখাই কি কি রান্না করেছি। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটু ধনেপাতা দিয়েছি তার উপর। এরপর দেখে নাও আলু দিয়ে মাছের ঝোল, মাছটা আলাদা করে তুলে রেখেছি। তারপরে চলে এলাম পায়েসের পরে চলে এলাম এবার ব্রয়লার মুরগি রান্না হয়েছিল যেটা, সেখানে এই মাংসটা বড়দি ঘরে রান্না করেছে। দেখতে আর খেতে দুটোই কিন্তু ভালো হয়েছিল। ডালের ভাজার জন্য দোকান থেকে আলুর চিপস নিয়ে এসছে। আর এই দেখো সেই মাছের ঝোলের থেকে মাছগুলো তুলে রেখেছিলাম, সেগুলো এখানে রেখেছি। আর এই যে সেই কয়লার মুরগিটা রান্না করেছিলাম, দেখো কি ভালো হয়েছে দেখ। আর শেষ পাতে তো থাকছেই জলপাইয়ের চাটনি, পাঁপড় আর মিষ্টি।